এভরিওয়ান আসসালামু আলাইকুম। বৈধতা নাকি কলিং ভিসা কোনটা আগে চালু হবে আর কখন হতে পারে, চলুন এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। দেখেন, বাংলাদেশের মিডিয়া কিন্তু কলিং ভিসা অলরেডি খুলে দিচ্ছে, অর্থাৎ শীঘ্রই খুলে যাচ্ছে, শীঘ্রই খুলে যাচ্ছে, শীঘ্রই খুলে যাচ্ছে। ওই যে শীঘ্রই, যেটা 2 বছর ধরে চলছিল, এখনো আছে শীঘ্রই। এক্স্যাক্টলি বাংলাদেশের মন্ত্রী মহোদয় যারা আছেন ওনারাও কিন্তু আসলে এই স্টেটমেন্ট দিছে যে আপনার কথাবার্তা চলতেছে, খুব শীঘ্রই খুলে যাবে। এটা হচ্ছে কলিং ভিসার অবস্থা। তো মালয়েশিয়া থেকে এই জুলাই মাসে একটা প্রতিনিধি দল বাংলাদেশে যাবে এবং তারা এমওইউ যে চুক্তিটা রয়েছে এটা সংশোধন করুক বা নতুন করে চুক্তি করুক, যাই করুক, ওইটার ফলাফল অবভিয়াসলি আসবে আর ওইটার উপরে নির্ভর করে নতুন করে লোক পাঠানোর প্রসেসিং শুরু হতে পারে, যেটা আগের বার হয়েছিল। এখন আমি আপনাকে একটা ধারণা দিতে পারি যে সেটা কবে হতে পারে। যদি এই জুলাই মাসে আপনার নতুন করে চুক্তি হয় এমওইউ, তাহলেও আপনার এই বছরের ভিতরে মালয়েশিয়া প্রবেশের কোনো আসলে সম্ভাবনা আসলেই নাই। তো এর রিজনটা কি, এইটাও আমি বলতেছি। আর বৈধতার ক্ষেত্রে এই মালয়েশিয়াতে বর্তমানে যে হারে অপারেশন চলতেছে, আর অনেকে আসলে আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলবো নাকি টিকটকার বলবো, যারা আপনার পোস্ট করতেছে যে মালয়েশিয়াতে যতবারই খুব ঘন ঘন অপারেশন হয় তারপরেই দেখা গেছে বৈধতা দেই। ইভেন অনেক ছোট ছোট এজেন্সি আছে, তারাও দেখা গেছে একটু জাস্ট একটা লিঙ্ক পেলেই ওইটাকে বড় করে হাইলাইট করে যে না খুব শীঘ্রই বৈধতা দিতেছে। ইভেন বাংলাদেশ থেকেও অনেকে আসলে বলতেছে যে মালয়েশিয়াতে বৈধতার জন্য সুখবর আসতে পারে। ওই যে আসতে পারে সবাই এইটাই বলে, কিন্তু কোনো প্রুফ ছাড়া। তো এখানে বৈধতার হিসাবটা আপনার এই মালয়েশিয়াতে যেইটা যাবে, বর্তমান মালয়েশিয়াতে খুব বেশি অপারেশন হইতেছে, খুব বেশি, এইটা কম বেশি সবাই জানি। বর্তমানে 5টা ডিপার্টমেন্ট একসাথে কাজ করতেছে। ইমিগ্রেশন, মালয়েশিয়ান পুলিশ রুট চেক, জেপিজে রুট চেক, আপনার কেপিডিএন প্লাস ডিবিকেএল, সবাই কিন্তু একসাথে কাজ করতেছে। আর এর মধ্যে আমরা প্রবাসীরা সবচেয়ে বেশি চাপে আছে বর্তমানে এই মালয়েশিয়াতে। তো এর সাথে বৈধতার কি সম্পর্ক? হ্যাঁ, অবভিয়াসলি সবাই এটাই মনে করে যে মালয়েশিয়াতে এরকম অপারেশন দিলে এরপরে বৈধতার সুযোগ দেই, কিন্তু আসলে এইটা জাস্ট একটা দুয়াশা। প্রতিবারই এরকম দিছে, তার ফলে যে এইবারও দিবে এরকমটা আসলে শিওর নাও হতে পারে। এর রিজন হচ্ছে বর্তমানে মালয়েশিয়াতে খুব শীঘ্রই নির্বাচন আসতেছে। তো মালয়েশিয়াতে নির্বাচন আসতেছে, আর মালয়েশিয়া যে লোকাল মানুষ তারা সম্প্রতি একটা পিটিশন ফাইলে সবাই একমত প্রকাশ করে যে মালয়েশিয়াতে যে রোহিঙ্গারা আছে একটা স্থানে নিয়ে যাওয়া বা তাদেরকে দেশে ফেরত দেওয়ার এই প্রসেসিংটা করার জন্য। এছাড়া রয়েছে বাংলাদেশিদের প্রবাসী দোকান। সো এই দুইটার উপর মালয়েশিয়ান লোকালরা বিরক্ত হয়ে গেছে। তো এখন তারা এই পিটিশনটা মতামত জানাইছে যে এদেরকে আসলে খুব দ্রুতই বন্ধ করতে হবে। তো এই সব ঘটনার মধ্যে আপনার কি মনে হয় যে এই বছরের ভিতরে বৈধতা বা কলিং দিতে পারে? অবভিয়াসলি আমার তো মনে হয় না যে এই বছরের ভিতরে এই দুইটা দিবে। আর সরকার এখন অন্যদিকে মনোযোগ দিচ্ছে, আসলে এই প্রবাসী খাতটা ছাড়াও তারা এখন অন্যদিকে মনোযোগ তাদের সরকার টিকিয়ে রাখতে হবে। এর জন্য লোকাল যারা আছে অবভিয়াসলি তাদের কথা মানতে হবে। আর এদিকে কর্মীর সংকট কি আসলে আছে? হ্যাঁ, কর্মীর সংকট কিন্তু আছে। যত অপারেশিতে ধরা পড়তেছে, যতটা ফ্যাক্টরিতে অপারেশন দিতেছে, ওইখানে কিন্তু আসলে এরকম লোক আছে যে এজেন্টের বীজ মাধ্যমে এসে এক জায়গার বিষয় নিয়ে আরেক জায়গায় কাজ করতেছে। তো ওইখান থেকে যে লোকগুলো কমতেছে, এই লোকগুলো কিভাবে পূরণ হবে? তো এই লোকগুলো পূরণ করার জন্য আপনার লোক আনবে বাংলাদেশ থেকে, নেপাল থেকে, প্লাস আদার সোর্স কান্ট্রি থেকে। নেপাল থেকে এখন আসতেছে, বাট বাংলাদেশি কর্মীদের একটা গুণাগুণ এইখানে আছে মালয়েশিয়াতে। আর যাই করুক লোকে, এইটা আসলে সবাই ট্রাস্ট একমত যে বাংলাদেশি মানুষরা পরিশ্রম করে খুব বেশি, যার কারণে অনেক কোম্পানিতে, চীনা বস তারা আসলে বাংলাদেশ থেকে লোক আনতে চায়। বিকজ বাংলাদেশি লোক একটা 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে, তাদের এবিলিটি আছে। এই একটা রিজনের কারণে অনেক কোম্পানি দেখা গেছে বাংলাদেশ থেকে লোক আনতে চুজ করে, তারা পছন্দ বোধ করে। জাস্ট কিছু ঘটনা ছাড়া তো এই সব কিছু মিলিয়ে অনেক কোম্পানি আছে বাংলাদেশ থেকে লোক আনবে। কলিংটা খুললেই দেখতে পারবেন বাংলাদেশের সাথে অনেক কোম্পানির চুক্তি হয়েছে যে তারা লোক নিয়ে আসবে। তো এখন মালয়েশিয়ার শর্তগুলো, যে শর্তগুলো দিচ্ছে টার্মস এন্ড কন্ডিশন, এইগুলো মেনে নতুন এমওইউ চুক্তিটা সংশোধন বা নতুন করে হওয়ার পরেই একটা প্রসেসিং শুরু হবে। আর প্রসেসিং শুরু হতে আমি বারবার যেটা বলি যে মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল দেওয়ার পর থেকে আপনার ভিসা ফ্লাইটে আসতে প্রায় 3 মাসের মতো সময় লাগে। তো এই সব কিছু মিলিয়ে আপনি এই বছর কোনো ভরসা আসলে রাখতে পারেন না, প্লাস মেডিকেলও করতে পারেন না। যে চুক্তি তো হয় নাই, তাহলে মেডিকেল করে কি করব? সো এই ভুলটা অবশ্যই কেউ করবেন না। আপাতত হোল্ডে আছেন, আরো কিছুদিন হোল্ডে আপনাকে থাকতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। আগামী বছর দেখা যাক যে ফাইনাল কোন একটা ডিসিশন আসে কিনা। অবভিয়াসলি আসতে পারে, দুইটারই আসতে পারে, বিকজ বৈধতা দিয়েছে অনেক দিন হয়ে গেছে। প্লাস মালয়েশিয়া থেকে অনেক কোম্পানি চাইতেছে যে বৈধতা দেওয়ার জন্য, অনেক এক্স মিনিস্টারও জানাইতেছে যে যারা অবৈধ আছে তাদেরকে বৈধতা দেওয়ার জন্য।
বিকজ তারা আসলে জানে মালয়েশিয়াতে আগের বার যখন কলিং এর লুক আসছে তখন কি একটা দুর্নীতি হয়েছে। একটা ব্যানার কোম্পানিতে 600-700 লোক নিয়ে আসছে, এনে বিভিন্ন জায়গায় কাজ দিছে, এখন সেই লোকগুলোই ধরা পড়ে যাইতেছে। তো এই সব কিছু মিলিয়ে মালয়েশিয়া কলিং ভিসা খোলার সম্ভাবনা এই বছর ফাইনালি আসলে প্রসেসিং শুরু হলেও, এমওইউ চুক্তি হলে প্রসেসিং শুরু হতে পারে এবং আগামী বছর ফ্লাইটের সম্ভাবনা আছে। 2 নাম্বার, আপনার মালয়েশিয়াতে বৈধতা, হ্যাঁ এইটাও আসলে দেওয়ার সম্ভাবনা আছে, বাট এইটাও আগামী বছর হতে পারে, এই বছর আমার মনে হয় না হবে, বিকজ এই যে নির্বাচনী ঝামেলা। যে আই হোপ সব মিলিয়ে আপনি ক্লিয়ার। আর এই ভিডিওগুলো শুধুমাত্র আমি আমার স্পেসিফিক অডিয়েন্সের জন্য বানাইতেছি, তো আই হোপ যাদের কাছে ভিডিওগুলো যাইবে, যদি আপনার ভালো না লাগে অবভিয়াসলি আপনি স্ক্রল করে উপরে চলে যেতে পারেন। তো সামনে কোনো অফিসিয়াল আপডেট পেলে সেটা অবশ্যই আমি জানাবো। আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।